চিয়া সিডটা নিয়ে যাও। বোন কত হলো? গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। আর এই যে সকাল সকাল উঠে করে ফেললাম গুল্লুবাবুর আলুর পরোটা। আলুর পুরটা আমি কালকেই রেডি করে রেখেছিলাম রাতে, আর ময়দাটাও কালকেই মেখে রেখেছি। আর এখানে বসিয়ে দিচ্ছি ব্রেকফাস্টের জন্য গুল্লু তিতলির ডিম। তো এখন দেখবো তিতলিকে, আর এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যাটা, কেননা তিতলি তো উঠতেই চায় না। আর এই সকালবেলা সত্যি এই 6টা পৌনে 6টা এই সময় বাচ্চাদের ডাকতে আমার নিজেরও খুব খারাপ লাগে, কী আর করা যাবে। আর স্কুল টাইমিংগুলো এত বাজে, আর এই স্কুল যাবে আর ফিরতে সেই 3:10-15। পড়াশোনার তো হয় না, শুধু আটকে রেখে দেখানো। পড়াটা প্রায় হয়ে গেছে, ওপাশটা হলেই হয়ে যাবে। আর এদিকে ডিমও ফুটতে লেগেছে। এবার ডাকবো তিতলিকে, এটা সব থেকে আমার অপছন্দের কাজ। আমার এত মায়া লাগে ওকে ডাকতে, উঠতে চায় না বেচারা, কিন্তু ডাকতে তো হবে, কি আর করা। এরকম করতে নেই মা, টিফিন নাও না, পত্র নাও না, কি। গুল্লুবাবু বেরিয়ে যাচ্ছে, এরপর তিতলি বুড়িকে নিয়ে আমি যাব। তুই যা সামনে দেখবি তোকে ধাওয়া মারবে। কোনটা রাজহাঁস? 3টেই রাজহাঁস। চলো মা, দাদাই টিফিন মার। কত সুখের জীবন দেখো, চলো। আর এই যে তিতিন বুড়িকে এখন ছাড়তে যাবো এরপর। আর গুল্লুবাবু বেরিয়ে গেছে। গুল্লুবাবু এখন একটু আগে আগে বেরোয়। সাইকেল চালাচ্ছে কি সুন্দর। তোর বাস মনে হচ্ছে। হ্যাঁ, পাই যাও যাও, কেউ নেই। বুঝবাবুর ব্রেকফাস্ট হয়ে গেছে, আর বুঝবাবু এখন একটু ফোন দিচ্ছে, টাউলো হাবি জাবি এইসব নিয়ে বসছে। এখন তিনি বেরিয়ে যাবে 2-1 মিনিটের মধ্যে। পাউডার বাথরুম, সে আবার কি না। সবাই বেরিয়ে গেছে এক এক করে। এবার হচ্ছে গিয়ে ডাস্টিং করব আমি, কারণ রিঙ্কিও একটু পরে চলে আসবে কাজে, তো তার আগে ডাস্টিংটা শেষ করতে হবে। ওয়েট মেশিন কেনার পর রোজ কাজ হচ্ছে কি একবার করে, এই যে সবার ওয়েট মাপা, রোজই তারা বাড়ে আর রোজই তারা কমে। দেরি করলে ছেলে স্কুল যাবে না। যাবে, ওই তো জল দেবে না বলে দুদিন জল পড়ছে। হ্যাঁ,
রিঙ্কি আসার আগেই আমি আমার ভাগের কাজটুকু করে নিয়েছি। দেখো সব পরিষ্কার হয়ে গেছে, আর এরপরের কাজটুকু রিঙ্কির। তিতলি স্কুল থেকে ফেরার পর আমি আর তিতলি একটা কাজে বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে যখন পড়েছি ভাবলাম একবার ঘুরেই আসি। চিকেন খেলে ডিম খেলে আমার খুব উইয়ার্ড লাগে। ডিম আর চিংড়িতে আমার কাউটা লাগে কেন মা? কি জানি আমাদের দেখ তুমি যেতে না যেতে আবার না, আবার ছেড়েছে। খুব বিশাল বৃষ্টি হবে রে, খুব আবার বিশাল। আবার হাতে করে কি নিয়ে এসছে? ছাতা। না না, সামনে 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 এসো, সামনে এসো। ও ও হে এবার সিট বেল্টটা লাগা। এটা কি কি রে এটা? আরে কি এটা কি? দাঁড়াও দাঁড়াবো তো বটেই। Are you kind of autistic? তুমি আমাকে আধা ঘন্টার উপর you are autistic. এনে দিলাম তো। ওকে Isn't it good? আমরা এখন যাচ্ছি স্টার মলে। এটা গোপাল এটা কিসের মেলা মা? গাছের। চল এখানে যাবো বলেই তো আসলাম। চল বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি। এই যে এখানে গাছের মেলা হচ্ছে, সেইখানে দেখতে এসেছি, খুঁজতে এসেছি বনসাই। দাদা এইটা আছে, দাদা দাদা আয় আয় আপনাদের জন্য বিভিন্ন ধরনের মধুর সম্ভার। আয় আয়। এই মেলা চলবে। ও দাদা এটা কত? ও ভেতরে যাওয়ার জায়গা আছে? ভেতরে যাওয়া যাবে? আমাদের এই মেলায় আয় 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 তিতলি আয়, তোরা দেখে আয় ছাতা। ও মা কি সুন্দর, দেখ বাম্বু প্ল্যান্টটা। মধ্যগ্রামের সুভাষ ময়দান 20 জুলাই থেকে শুরু হয়েছে দাদা এটা কত? রোপণ ও বৃক্ষ বাঁচাও মেলা। এই সাবধানে আয়, ছাতা দেখিস। আগামী রবিবার অর্থাৎ তো দাদা ছাতায় যা। এটা কত দাদা? 400। তারপর এটা 400। কত ডিজাইনটা? ডিজাইন তো এখন ডিজাইন দেখো তাহলে। এটা কত? 350 টাকা। বাবা হেভি দাম বলছেন তো। ভালো জিনিস। সেটাই তো দেখছি। এগুলো তো ঝাড় গাছ। এগুলো হ্যাঁ ঝাড় ঝাড় বুঝেছি তো। অনেক বড় নেই। এটা কত? সে কচু পাতা। চল একটু দেখে আসি, তারপরে নেই। ধর 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 ধর, তোরা ছাতাটা ধর। এইদিকে আছে দেখো, সব গাছ আছে। লেবু গাছ, এইদিকে কি বলে মাধবীলতা, সবেদা। এ দেখো পদ্ম গাছ। ওখানে যে ফেজে নেই ওখানে। দেখি এই দাদুর কাছে কি আছে। বাবা নয়নতারা, বেলি। বেলিটা একদম ফুল ভরে রয়েছে। বেলি। তোমার কাছে সব ফল গাছ। ইনডোর গাছ কিছু নেই না? নেই ওনার কাছে। এর কাছে পেয়েছি, দেখি।
এটা খুঁজছিলাম কিন্তু অনেক দাম চাই এগুলো। ও দাদা, আমার এদিকে বৃষ্টিতে মাথা ব্যথা করবে এরপরে। শুরু হয়েছে বৃষ্টি, আর এই বৃষ্টিটা লাগলেই মাথা। দাদা আসো না এদিকে। 700 টাকা। বাবা, তোমাদের তো কিচ্ছু কম নিচ্ছ না মেলাতে। কি কম না, যেরকম কিনা হয় এগুলো তো বাইরের দাম, সেভাবে তো দাম দিতে হবে। আর এই যে এটা কত, যে না এটা নাকি কত, এটা 300 টাকা। বাবা, এটা 300? আছে 150 টাকা। বাবা, প্রচুর দাম চাচ্ছ। চল এদের পাড়ার দোকান দিয়ে নেওয়া ভালো। চল দেখো ওনার কাছে, চল দেখো। কোথায় যাবে? ওই যে ওই লোকটার কাছেই চল, ওই লোকটার কাছে। এতে এর কাছে যেটা ভালো ছিল। দেখে আয় এদিকে, এদিকে এদিকে। আরে আয় না। শিউলি কলা আমি নামটা বানালাম। ও দাদা, কত এটা? কি হলো? দেখো কিরম বৃষ্টি হয়ে গেছে। আর এদের ছ্যাবল, দুটো মোস্ট ছ্যাবলকে নিয়ে এসছে। আবার হাসি, দেখো হাসি ছাড়া আর কোনো কাজ নেই এদের। প্রচুর দাম চাই, তার যে ওই লোকটার কাছ থেকে নিলে। এখানে এসছো আমি কি এখানে বোধহয় একটু সস্তা হবে, সস্তা। উনিকে আসবে না? ও দাদু, দেখো ডাক। ও কাকু। দাদা কত এগুলো? 270 টাকা। বাবা, 240 টাকা। এটা 270, এটা 240। আর এইটা কত? এই যে ধরেন, এই যে এটা 250। বাবা, আর এটা দাদা এটা ঠিকঠাক বলেন। তিনটে গাছ নেই আমি। আগে বলুন আপনি কত করবেন। হ্যাঁ, এটা যে কোনটা ভালো হবে? ব্ল্যাকটা। এটা কত করবেন? 200 টাকা দেবো। না না, আমি অনেকগুলো নেবো। এইটা দেন, এইটা নেই, এটা একটু বড় আছে। এই 200 করবেন? না না, একটু ঠিক করেন দাদা, 200 করেন, 200 করেন। না 200 হবে। এটা কত? এটা হ্যাঁ, এটাও 200 করেন। এই 200 আর ওইটা দেন। হ্যাঁ, তো কত করবেন আপনি বলেন? বৃষ্টির মধ্যে আপনিও ভিজছেন, আমিও ভিজছি। কত? না না, আর এইটা কত? এইটা বললেন কত? এইটা ইনডোরে হবে? হ্যাঁ, ওটা কত করবেন বলেন একটু? ওই যে লাল ফুলটা সবসময় ফুল হয়, এটা 350 করেন, 350 করেন দাদা, একটু করেন, 350 করেন দাদা। পছন্দ হয়েছে গাছটা, একটু দেন। আর ওইটা কত? ওই যে নিচের এটা? হ্যাঁ, কত? 400 টাকা। বাবা, 400। দিয়ে দেন, দেন, আমার পছন্দ হয়েছে, দেন। হ্যাঁ, দেন একটু দেন দাদা। 450 করেন, দেন। যে বড় পেয়ে গেছি। অর্কিড দেখো, না না, 450 করো, 450 করো, হবে না? বাবা, আপনার একটা গাছ বিক্রি হলে 50 টাকা লাভ। আপনি তো নিয়ে যাবেন না, তা 500 করো, 500 করো, 500 করো, দাও একটা দাও। এইটা নেবো না তাহলে? হ্যাঁ, আচ্ছা, ওইটাকে আমার তোমার অন্ধকার জায়গায় হবে না? আলো লাগবে। সপ্তাহে একদিন জল দেবেন। জল দেবো সপ্তাহে একদিন? আচ্ছা, আর সপ্তাহে একদিন একটু বাইরে দেবেন। বাইরে রাখবো? আচ্ছা, মাটিতে কেঁচো নেই তো? রান্নাঘরের জানলায় রাখবো। হ্যাঁ, আচ্ছা দাও।
তুমি হাতে বেছে একটা ভালো দেখে দাও। রোগ প্রতিরোধকারী এই টপ বদলাতে হবে? এখন কিচ্ছু করতে হবে না। আচ্ছা সারটা কিছু দেবেন না। আচ্ছা। তোমার এমনি দোকান কোথায়? আমাদের খোসলা ইলেকট্রিক। খোসলাটা কোন দিকে? সুলভে পাবে আমার এয়ারপোর্টের দিকে পড়বে খোসলাটা? আপনার ডান দিকে চলে গেলে রোগ নিরাময় চৌমাথা থেকে ডান দিকে, ব্রিজের দিকে, এইদিকে বলছো? মেলাতে এইদিকে খোসলার পাশে? ও খোসলা আছে, হ্যাঁ পৌরসভা, হ্যাঁ হ্যাঁ। সামনে আমাদের। ও আচ্ছা, তাহলে জানা রইলো। দিলে আপনি ওখানে চলে যাবেন। আচ্ছা আমার দোকানে মাটি টপ চেপারি টপ আচ্ছা মাটি সার ওষুধ। আচ্ছা, এবার এটা বড় নেই এটা? না এটা আরো বড় হবে তো। হ্যাঁ হবে, কিন্তু তোমার কাছে নেই। না এটা কত করবে? এটা 250। না না 200, এটা ধরো 200। আর এটা কত? ওটা আপনি 450 টাকা মিলে হবে। না না 450, আমি 350 দেবো। না না এটা 350, না 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 আমি এটা 350 বেশি দেবো না। না না এটা 450 করে দেওয়া যাবে না। না 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 বাদ দেবো কেন? পছন্দ করে নিয়ে এসছি, পছন্দ করে নিয়ে আসলাম, বাদ দিয়ে দেবো? না তুমি দাও এটা। তাহলে 400 করো, 400 করো। 400 আর 500 900, আর এটা কত? বিপুল ভ্যারাইটি 200। মেলাতে পাওয়া যাবে এটার আর পাতা নেই গো, এটার পাতাটা কিরম কিরম লাগছে। এটা আরো বেরোবে সাইড দিয়ে আর আপনার বেরোবে। ছাদ বাগানের টবে শোভা পাবে টব ভর্তি যেমন রেড পালমার, থাই কাটিমার, ওই গাছটা আমার আছে যদি। জনপ্রিয় বানানা আম, রেড মল্লিকা হ্যাঁ এছাড়াও থাকছে কেন ফুল হবে? এখন বসানো শেষ হতে হতে আপনাকে ফুল চলে আসবে। শীত হতে তো ফুল আসবে? হ্যাঁ, ফুল চলে আসবে। তাই? সমস্যা ও ভিয়েতনামি পারমার্থী মালটা না তুমি তাও দামটা রিজনেবল চাও, মেলাতে থাকছে আমি আবার আসবো। সিরেমিক ও পিভিসি টব পাশে দোকান আছে সাইড করে ফুল হবে? মরে না গাছ সব। এছাড়াও রয়েছে এরমই রাখতে হবে? টপ টপ করতে হবে না? একটা আপনি তাদের চলে বড় টব নেবেন, হ্যাঁ ওই দুটো হাত বালি দেবেন। বালি? বালি বালি দিয়ে বসিয়ে রাখবেন, এখানে জল দেবেন। একদিন একবার জল দিতে হবে। আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই বাহ। সকলে সুস্থ থাকুন খাওয়া লাগে একটা ফুল আপনার এক থেকে দু মাস থাকে, ও এরকমই থাকে। এ কি ঘরে রাখা যায়? পুরো ঘরে যাবে, তাই? পুরো ঘরে মধ্যবিদ্যালয়ে এই জানলার পাশে ও পেটের পাশে রাখতে পারবেন। তাই? বিমান থেকে তোমার কাছে মাটি ফাটি নেই? বালি টালি নেই? তাহলে আমার কাছে তো বালি নেই দাদা। তাও মেলা এই মেলা চলবে কি বালি? কোন বালি? এই মাটির বালি? না না ওই বাড়িতে যেই বালি দেয় সেই বালি? যেগুলো যে আপনার ঘরটার গাতে যে হ্যাঁ হ্যাঁ। লাল বালি। Are you seeing this? নিয়েছি গাছ আর দিয়ে দিয়েছে যে দময়ন্তীর হাতে রাখো, বেচারা বয়ে বয়ে নিয়ে আসছে। চলো। আজ যাচ্ছিলাম তো বাড়ি, হঠাৎ দেখে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বাইক করে যাচ্ছিল এক ভদ্রলোক, তাকে গাড়িটা ধাক্কা মেরেছে। যাই হোক, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাই আনন্দে থেকো।